আপনারা দেখছেন নিউজ বাংলা। মুখ্যমন্ত্রী জবাব চাই, শিক্ষামন্ত্রী জবাব চাই, আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে। 2009 সালের প্রাথমিক নিয়োগে 1834 জনের স্বচ্ছ প্যানেল ও নন জয়েনিং নিয়োগের দাবিতে ডায়মন্ড হারবার ডিপিএস এর সামনে বিক্ষোভ। আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলছে চলবে। 16 বছরের যন্ত্রণা মানছি না, মানব না। 16 বছরের যন্ত্রণা মানছি না, মানব না। নিয়োগ তোমায় দিতে হবে, চেয়ারম্যান জবাব চাই, জবাব চাই। আমাদের সংগ্রাম চলছে চলবে, সংগ্রাম চলছে চলবে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে 2009 সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বৃহস্পতিবার শতাধিক চাকরি প্রার্থীরা বিক্ষোভে সামিল হন। মুখ্যমন্ত্রী জবাব চাই, শিক্ষামন্ত্রী জবাব চাই, আমাদের সংগ্রাম চলছে চলবে। তাদের দাবি 2009 সালের প্রাথমিকের নিয়োগে দ্রুত 1834 জনের স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে এবং 100% নন জয়েনিং শূন্য পদে নিয়োগ দিতে হবে। আপনাদের আন্দোলন, এটা কি নিয়ে আন্দোলনটা করছে? 2009 সাউথ 24 পরগনা এখনও পর্যন্ত একটা প্যানেল কমপ্লিট হলো না। এখনও পর্যন্ত আমরা রাস্তায় বিভিন্ন রকম ডেপুটেশন আন্দোলন করে যাচ্ছি। এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনার প্রাইমারি যে নিয়োগ প্রক্রিয়াটা, যে রিক্রুটমেন্ট প্রসেস চলছিল, সেটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি। কি চাইছেন আপনারা? আমরা অবিলম্বে নিয়োগ চাইছি। যে প্যানেল এখনও পর্যন্ত বাকি আছে সেটা অবিলম্বে চেয়ারম্যান মশাই সমাপ্ত করবেন এবং যে অজুহাতগুলো দেখানো হচ্ছে আমরা সেগুলো কোনোটাই মানছি না। উনি উদ্যোগ নেবেন। এদিকে মুখ্যমন্ত্রী বলছেন, শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা নিয়োগ দিতে চাই, কিন্তু চেয়ারম্যান তার সদর্থক উদ্যোগ নিচ্ছেন না। তার জন্য আমরা আজও রাস্তায় পড়ে আছি। চেয়ারম্যান কি বলছে বা কি জানাচ্ছেন? আমরা আজকে দেখা করব, যতক্ষণ না উনি দেখা করবেন আমরা ততক্ষণ এখানে অবস্থান করব। কতজন আছেন? আমরা এখনও পর্যন্ত 1200 ছেলে পড়ে আছি, এখনো নিয়োগ হয়নি। এখনও নিয়োগ হয়নি, কিন্তু অন্যান্য সমস্ত ডিস্ট্রিক্ট নিয়োগ কমপ্লিট হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্রই আমরা যারা এখনও পর্যন্ত পড়ে আছি। আমরা অবিলম্বে নিয়োগ চাই। আমরা অবিলম্বে চেয়ারম্যানের সাথে আজকেই দেখা করব, কারণ অন্যান্য সব জেলা নিয়োগ সম্পন্ন হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দক্ষিণ 24 পরগনা একটাই জেলা যেটা পড়ে আছে। আপনার নাম? দেবাশিস বিশ্বাস, 2009 সাউথ 24 পরগনা। আজকে আমরা বঞ্চিত 2009 থেকে একদম 2025 16 বছর আমরা বঞ্চিত আছি। আমরা এই পথেই ঘুরে বেড়াচ্ছি। এর আগেও তো আন্দোলন করেছেন, তাতে কি মানে কত সাড়া পাননি? হ্যাঁ, আমরা এখানে অবস্থান মঞ্চ করছি, ধর্ণা মঞ্চ করেছি, রাত্রি যাপন করেছি। এখানে আমাদের কুণাল ঘোষ ছিলেন, তিনি বলেছিলেন আমাদের একটা নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবেন বা উনি যোগাযোগ করে দেবেন, যে আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলিয়ে উনি আমাদের এটা সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু কুণালবাবু কিছুই করেননি। অবস্থান ধর্ণা মঞ্চে তুলে দিলেন, আমাদের অনশন চলছিল, অনশন থেকে আমাদের তুলে দিলেন, উনি জুস খাইয়ে, কিছুই হলো না। এখন কি চাইছেন? আমরা চাইছি আমাদের একই এতে সব জেলাগুলো নিয়োগ হয়ে গেল, আমাদের 24 পরগনা কেন পড়ে থাকবে? আমাদের তো সবাই আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, সব জেলা যদি পেয়ে যায় তাহলে আমরা 2009 কেন বঞ্চিত থাকবো? 24 পরগনা দক্ষিণ 24 কেন আমরা বঞ্চিত থাকবো? সবাই তো আমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করছি, একসঙ্গে সবাই নিয়োগ হয়ে গেল, তাহলে আমরা সমস্ত ডিস্ট্রিক্ট সমস্ত জেলা পেয়ে গেল, শুধু আমরাই পড়ে থাকবো। কত পোস্ট ফাঁকা রয়েছে এবং কতজন আপনাদের ক্যান্ডিডেট রয়েছে যারা এখন এই আন্দোলনে? এখনো প্রায় 1100-1200 মতো পড়ে আছে, কিন্তু নিয়োগই দিচ্ছে না, চেয়ারম্যান কোনো সদুত্তর দিচ্ছে না। উনি অনেক পড়ে আছে, কিন্তু আমরা উনি কোনো যোগাযোগ উনি কোনো সদুত্তর দিচ্ছে না। কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেখানে উনি যদি কিছু একটা সহযোগিতা করেন তাহলে আমাদের এই সমস্যার সমাধান। কতজন আছেন মানে আপনাদের? আমরা 1000-1200 জন আছি। সর্বোপরি আমাদের একটাই আবেদন। আপনার নাম? পার্বতী জানা, 2009। আন্দোলনকারীদের অভিযোগ, 2009 সালের পরীক্ষা হলেও এখনো পর্যন্ত বহু প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন। এতে দীর্ঘদিন ধরেই
যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন। তারা জানান, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং নতুন স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন স্বচ্ছ প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পূর্ণ না হবে ততদিন তাদের আন্দোলন চলবে। যে আমরা যে এই যে 1100-1200 ছেলে পড়ে আছি, যে এই অবিলম্বে আমাদের পুজোর সামনেই পুজো, এই পুজোর আগে যদি দিয়ে দেয় তাহলে এই 1100-1200 পরিবারের মুখে হাসি ফুটবে। এটাই আমরা দিদির কাছে আকুতি করছি যে পুজোর আগে যেন এই নিয়োগটা দিয়ে দেয়। মানে এই যে আপনাদের তো লাগাতার আন্দোলন হ্যাঁ, এবং তার তো ধর্ণা কোনো সুরাহা পাচ্ছে না। ওই যে আগে একটু বললেন দিদি যে কুণাল ঘোষ এসেছিলেন, শুধুমাত্র মৌখিকভাবে উঠে নিয়ে গেছেন, তো তার কোনো সুরাহা হয়নি। তাই দিদির কাছে নিবেদিত আবেদন যে পুজোর আগেই যেন আমাদের এই নিয়োগটা দিয়ে দেয়, তাহলে এই যে আমাদের 1100-1200 পরিবার আছে তাদের সবার মুখে হাসি ফুটবে। এটাই আমাদের আবেদন সর্বোপরি দিদির কাছে। এবং আমরা এখন এসে ডিপিএসসি শিক্ষামন্ত্রীর সঙ্গে কি আমরা সবারই কাছে আবেদন, শুধু একমাত্র দিদি নয়। এখানে আমরা আজকে এসে ডিপিএসসি আগে করেছিলাম, নবান্নতে গেছিলাম, গান্ধী মূর্তি পার্টিতে গেছিলাম, কুণাল সাহেবের কাছে গেছিলাম, সুপ্রিম কোর্টে। সবার কাছেই আবেদন যে আমাদের এই পুজোর আগে যদি দিয়ে দেয় তাহলে আমাদের এই যে 2009 সালে যে বঞ্চিত শিক্ষিত বেকার প্রার্থীরা 16 বছরে পড়ে আছি, ওই যে 1100-1200 ছেলে সমস্ত জেলা হয়ে গেছে, কিন্তু আর আমাদের এই কি এমন আমরা যে এই অভাগা জেলা ছেলেরা পড়ে আছি সেটাই বুঝতে পারছি না। যদি পুজোর আগে দিয়ে দেয় আমাদের এই যে বেকার ছেলেরা আছি 1100-1200 ছেলেরা, তাদের পরিবারের মুখে হাসি ফুটবে। এটা আমাদের করজোড়ে নিবেদিত। আমার নাম সুদীপ মণ্ডল, 2009। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক দাবি করেন, আদালতের নির্দেশ মেনেই 100% নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন আবার এই বিক্ষোভ তা আন্দোলনকারীদের জানায় উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। সংগ্রাম চলছে চলবে, নিয়োগ সময় দিতে হবে, নিয়োগ সময় দিতে হবে, নিয়োগ সময় দিতে হবে, মানব না। আমাদের সংগ্রাম চলছে চলবে, 2009 সংগ্রাম চলছে চলবে, 16 বছরের যন্ত্রণা মানছি না, মানব না। 16 বছরের যন্ত্রণা মানছি না, মানব না। নিয়োগ সময় দিতে হবে। চেয়ারম্যান জবাব চাই,